এলাকার যত ব্যাপারী আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সব ব্যাপারীকে আসতে বলবো যে এই হাটে আসো। এই হাটে ভালো একটা পদ্ধতি হয়েছে। আমি এখানে একটা ব্যাপারী যখন একটা 60টা আমার খাসি কিনে এই হাটে থেকে 60টা হলে আমার রওনাও তো বেশি হচ্ছে, 60টা রওনা হচ্ছে। আমি এর জন্য আমি সীমিত অল্প মূল্যে রওনা নিচ্ছি, এটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। আগামী কুরবানির ঈদকে ঘিরে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী গরু ছাগলের হাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত। ইতোমধ্যেই হাটের ইজারাদার প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। দূরদূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের আগমনে প্রাণ চাঞ্চল্য ফিরবে এই হাটে। স্থানীয় ও আগত ব্যবসায়ীরা জানান, ন্যায্য মূল্য ও স্বাস্থ্যবান পশুর জন্য এ হাটের সুনাম দীর্ঘদিনের। ছাগলের হাটের ইজারাদার কামরুল প্রামাণিক জানান, আমরা ইতোমধ্যে হাট পরিষ্কার পরিচ্ছন্ন, পশুর জন্য পর্যাপ্ত ছায়া ও পানির ব্যবস্থা এবং ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি। প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এবছর দূরদূরান্ত থেকে অনেক পশু আসছে, যাতে ক্রেতারা সন্তুষ্ট হয়ে কেনাকাটা করতে পারেন। প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণ ও দরদামের ন্যায্যতা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাগলহাটের ইজারাদার কামরুল প্রামাণিক। আমি কিনতেছি ডেলিভারি 30-40-50 টাকা ডেলিভারি। এই হাট তো আজ থেকে 30 বছর উন্নয়ন হয়েছে, এর আগের থেকে উন্নয়ন হয়েছে। তো আগে থেকে বেশি বিক্রি হয়। রওনার বিষয়ে 200 টাকা রওনা নেই আসলা বিকেল। এই এলাকার যত ব্যাপারী আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সব ব্যাপারীকে আসতে বলবো যে এই হাটে আসো। এই হাটে ভালো একটা পদ্ধতি হয়েছে। কামরুল ভাই না, আমাদের খুব সুযোগ সুবিধা দিচ্ছে, খুব ভালো ব্যবহার করছে সে আমাদের জন্য। আমার মতে আরে কোনো ব্যাকআপ হয় না, কোনো কিছু হয় না, সে খুব সুন্দর মানুষ। ক্রেতাদের জন্য অনেক সুবিধা দিচ্ছে, ভালো সুবিধা দিচ্ছে। এখন কোনো বেচালি না, এখন কোনো কিছু নিতেছে না। তারপরে যদি কেউ হাসি ছাগল টাগল নিয়ে আসে তাদের জন্য কোনো ব্যাকআপ হইলে তাদের উদ্ধার করে দেয়, সবকিছুতেই ভালো। কোনো লস হওয়ার অথবা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা ব্যাপারী ভাইদের মাধ্যমেই তো এই হাটটা উন্নয়ন করার লক্ষ্য, বা তারা পরিশ্রম করছে এটাই আজকে আবার জমজমা হয়েছে। এখানে লাভ লস তো বড় বিষয় না, এখানে আমার ক্রেতা এবং বিক্রেতা ভাইয়েরা খুশি, আমিও খুশি। এখানে লাভ লস প্রশ্নই আসে না। এখানে যেহেতু লস হবে না, কারণ তারা বিগত দিনে খাসি কিন্তু 8টা বা 5টা, এখন তারা খাসি কিনে একটা ব্যাপারী মধুপুরে একটা পার্টি বা ঢাকার একটা পার্টি এসে এই হাটে ছাগল কিনছে 50টা 60টা এরকম কিনতেছে। তো আমি এখানে একটা ব্যাপারী যখন একটা 60টা আমার খাসি কিনে এই হাটে থেকে 60টা হলে আমার রওনাও তো বেশি হচ্ছে, 60টা রওনা হচ্ছে। আমি এর জন্য আমি সীমিত অল্প মূল্যে রওনা নিচ্ছি, এটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। বিগত ফ্যাসিবাদ সরকার আমলে যে এই হাটটা তছনছ করে ফেলেছিল, তাদের চেয়ে আমি একদম সর্বনিম্ন নিম্ন নিচ্ছি, রওনা নিচ্ছি। এবং আমি সার্বিক সহযোগিতা করছি তাদের। ইতিমধ্যে দেখেন এই যে মার্চার করে দিয়েছি, করে দিয়েছি, তারা আমার হাতে কোনো বেচালি নাই, যে আমি সামনি করে দিচ্ছি, তাদের জন্য পানির ব্যবস্থা রেখেছি। সার্বিক তারা একটা কথা বললে বা একটা গৃহস্থ খাসি কিনেছে, তার জন্য তারা তো জিজ্ঞেস করে যে ভাই এটা 50 টাকা কম দেন বা 100 টাকা কম দেন, এটার সাথে পরামর্শ দিলে। আর আমার এই হাটটা চলে তাদের পরামর্শের আলোকে, এবং আমার হাট কমিটি প্লাস ব্যাপারী ভাইরা যারা আছে তাদের পরামর্শের মাধ্যমেই আমি এই হাটটা পরিচালনা করি। আশানুরূপ ভাবে সামনে ঈদকে ঘিরে ক্রেতা সাধারণদের জন্য এবং বিক্রেতাদের জন্য আপনি কি বার্তা দিতে চান এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে আপনারা আমার হাটে আসবেন, আসবেন, আপনাদের জন্য নিরাপত্তার চাদরে আমরা দেখেছি। আমি যে 1 বছর হাট চালাইলাম, আমি তখনও নিরাপত্তার চাদরে দেখেছিলাম। এবং আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার এলাকাবাসী এবং হাট কমিটি সহ সার্বিক তাদের ব্যবস্থাগুলি দেব। এবং ইতিমধ্যে আমরা হাট কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হাটে তারা টাকা পয়সা নিয়ে আসবে, তাদের নিরাপত্তার জন্য আমরা হাট কমিটির পক্ষ থেকে
সিসি ক্যামেরার মাধ্যমে এই হাটটা পরিচালনা হয়। তাদের খাওয়া থাকা সার্বিক সুব্যবস্থা আছে। আমি বলতে চাই আমার মেসেজ, আপনারা আসবেন। আমি বিগত দিনে এই ছাগল হাট চালাইছি এবং পরিচালনা করলাম। আপনারা আমার আশা চাল চলনের ব্যবহারে যদি আপনারা খুশি থাকেন, আরও ব্যাপারী ভাইদেরকে তাদেরকে দাওয়াত করবেন এই হাটে আসার জন্য। এবং আমি যদি কেমন বরাবর আপনাদের সাথে যদি ভালো ব্যবহার করে থাকি তাহলে তো ভালো ফল আমাকে দিবেন। আমি যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি তো আমার হারে আসবেন না। আমি আশা করি আমি ব্যাপারী ভাইদের জন্য তাদের সাথে যে আচরণ ব্যবহার করেছি আমি আশা করি তারা এই হাটকে আবার আগের মতো আবার পুনরায় যেভাবে আমি উচ্চারিত করেছি তারা আমার সাথে একমত হয়ে তারা এই হাটটা পরিচালনা করবে এবং বিভিন্ন বাড়ি থেকে যে ব্যাপারীগুলো আসবে তাদের সুযোগ সুবিধা আমার মাধ্যমে তারা আমার কাপড় প্রমাণিক হয়ে তাদেরকে ব্যবস্থার চাতনে দেখবেন।